নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানায় বৃদ্ধ একজন মহিলা, ওনার দুইজন নাতি, ছোট মানুষ, পোলাপান শখ করে না, ছোট মানুষ শখ কইরা এই নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাদির কাছে যায় গপ মারে, হে দাদি খবর জানেননি এই নূহ নবী একটা নৌকা বানাইছে, এলাকার এমন কোনো মানুষ নাই এই নৌকার মধ্যে যায় প্রস্রাব পায়খানা করছে না। দাদি কয় কস কি? বুড়া মানুষ কস কি? সবাই করলো। নাতিগুলা ডাক দিয়া কয় হে দাদি বাকি শুধু আছেন আপনি একজন। দাদি কয় ঠিক আছে বুড়া মানুষ আমার একটু লইয়া যা। এই দাদির কয়েকটা রোগ আছিল, কিতাব প্রমাণ করে। এক নাম্বার, এই দাদির শরীরের মধ্যে ফসা রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল। কি রোগ? কুষ্ঠ রোগ। দুই নাম্বার, বুড়া হওয়ার কারণে দাদির শরীরের চামড়াগুলা বইটা গেছিল। তিন নাম্বার, এই মহিলার মাথার মধ্যে কোনো চুলও ছিল না। বাজান আমার, এই দুইজন নাতি হাতের মধ্যে দইরা দইরা এই দাদিরে নিয়ে নৌকার কেদারার মধ্যে ফাড়ার মধ্যে নিয়ে বসাইছে। দাদি প্রস্রাব পায়খানা করবে, নাতিগুলা অন্যদিকে ঘুরা তাকাইছে। এমন টাইমে দাদিটা উঠইয়া পিছনের দিকে ঘুরা নৌকার বাথরুম প্রস্রাব পায়খানাগুলার ভিতরে পড়ে গেছে। নাতিগুলা পিছনের দিকে ফিরা দেখে দাদিরে তো দেখা যায় না, কিন্তু নৌকার মধ্যে কে জানি জাফাজাফি করতেছে। টান দিয়া তুলছেন, তোলার পরে দেখে আরে আমরা দাদি না বুড়া মানুষ ছিল, নৌকার মধ্য থেকে চিনি উঠছে, তিনার মাথায় চুল আছে। মুরব্বী দাদির মাথার মধ্যে কোনো চুল ছিল না, চামড়ার মধ্যে বাস ছিল। এই ব্যক্তির চামড়ার মধ্যে কোনো বাস নাই। শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, শরীরের মধ্যে কোনো কুষ্ঠ রোগ নাই। নাতিগুলা ডাক দিয়ে কয়ে মহিলা আপনি কে? আমরা দাদিটা কোথায়? আপনি কোথা থেকে আসলেন? ডাক দিয়া কয় নাতি আমি তো তোমরার দাদি। বলে আপনি না বুড়া ছিলেন, আপনার চামড়া না বটা ছিল, আপনার শরীরে না কুষ্ঠ রোগ ছিল, মাথায় না চুল ছিল না। বলে এই নৌকার মধ্যে পড়ার কারণে মনে হয় কুদরতিভাবে আমার শরীরের রোগ বালা হয়ে গেছে, মাথায় চুল উইটা গেছে। এবার পুরা এলাকার মধ্যে এলান হয়ে গেছে, এলাকার মধ্যে খবর হয়ে গেছে নূহ নবীর নৌকার মধ্যে কুষ্ঠ রোগী পইরা বালা হয়ে গেছে, নূহ নবীর নৌকায় বুড়া পইরা জোয়ান হয়ে গেছে, নূহ নবীর নৌকার মধ্যে বেলমাথা পইরা চুল হয়ে গেছে। এলাকার সব মানুষ যাদের যেই রোগ আছে ওই লোক লইয়া আইসা এই জায়গার মধ্য থেকে ময়লাগুলা লইয়া লইয়া লাগায়। আর আমার আল্লাহ তাআলা নূহ নবীরে ডাক দিয়া কয় নূহ রে দেখছো নি রে নূহ, তারা যখন তোমার অ্যাঙ্কার করে, তোমার সঙ্গে বাজে মন্তব্য করে, তুমি নূহ নবী আমার কাছে বাঁচার জন্য দোয়া চাইছিলা। নূহ নবী সকালে আইসা দেখো প্রস্রাব পায়খানা করে শেষ করে রাখছে, তুমি আমার কাছে আবার নামাজ পড়া দোয়া করছো। আমি আল্লাহ তাআলা এদেরকে দিয়ে আবার এগুলা পরিষ্কার করাইতেছি। পুরো এলাকার বোবা থাকলে আইসে এই প্রস্রাব পায়খানা খায় বালা হইয়া যায়। পুরো এলাকার যত খারাপ মানুষ আছে এগুলা নিয়ে শরীরের ব্যথা হলে ব্যথায় লাগায় বালা হইয়া যায়। এমন ভাবে নৌকাটারে ধুইয়া মুইসা নূহ নবী পরিষ্কার করছে। নূহ নবী কয় আল্লাহ তোমার কুদরতের খেলা পূজা বড় দায়। আল্লাহ ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, তোমার ধরা হইল শক্ত ধরা, নিশ্চয়ই তোমার ধরা শক্ত ধরা। আল্লাহ তুমি এমন ভাবে ধরছো, আল্লাহ নৌকা ভরা ছিল এটারে পরিষ্কার করে ছাড়ছ। আমার আল্লাহ কয় বন্ধু নবী নূহ গো আপনি চিন্তা করবেন না, এই নৌকার মধ্যে যারা যারা আরোহণ করবে, এই নৌকার মধ্যে যারা উঠবে তারাই কাল কিয়ামত থেকে বাঁচবে, প্লাবন থেকে বাঁচবে। নূহ নবী কয় আল্লাহ প্লাবন হবে কখন? আল্লাহ কয় আমি বলবো যখন। নূহ নবী কয় আল্লাহ এটা দেখার জন্য আমার বড় ইচ্ছা। আহলে বায়াতের স্মরণে এই কাশীপুর জামালপাড়া নিজেদের মুক্তি কামনায় আহলে বায়াতের স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল হচ্ছে। আপনারা কি আসলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা এই ইসলামটার জন্য, ইসলামকে রক্ষা করানোর জন্য নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মাধ্যমে এই পৃথিবীর জমিনে অনেকগুলো যুদ্ধ প্রতিষ্ঠা করেছেন। আর যেই যুদ্ধ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, ইহুদিদের হাত থেকে রক্ষা পেয়েছে। তার মধ্যে অন্যতম একটা যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। দ্বিতীয়তম আরেকটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। তৃতীয়তম আরেকটা যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। আবার কোনো কোনো ভাষায় কেউ বলেছেন উষ্ঠের যুদ্ধ। এই যুদ্ধগুলোর ধারাবাহিকতায় নবী পরিবারের
বংশীয় অনেকে যদিও শাহাদাত বরণ করেন, তবে সবচাইতে যে অন্যতম যুদ্ধ সেটার নাম হলো কারবালার যুদ্ধ। সেটার নাম কিসের যুদ্ধ? কেন? এই কারবালার যুদ্ধের কথা আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে সরাসরি ওহী এবং গায়েবের খবরের মাধ্যমে জানাইছেন। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিনের ভিতরে যখনই নবীজির পরিবারদেরকে মহাব্বত করে কোনো কাজ করতেন, আল্লাহর সাথে সাথে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে কিছু খবর পাঠাইতেন। আমার পূর্বের বক্তা হযরত মাওলানা জাকির হোসেন হেলালি সাহেব আপনাদেরকে কারবালার অনেকগুলো সাবজেক্টের কথা বলছে, তবুও আমাকে ঘরে ওই যে ওনার নাম নাকি ইউসুফ ভাই, উনি আমাকে বলে দিচ্ছে যে হুজুর, যেহেতু কারবালার মাহফিল, কারবালার স্মরণে যে দুই একটা শান মান কামাত আছে এগুলো করবেন, আর সবাইকে নিয়ে জিকির আজকার করে একটু দোয়া করবেন কবরবাসীর মাগফিরাত কামনায়। তা আমি ইনশাল্লাহ সেই কথাগুলো বলার চেষ্টা করব। যুগের ধারাবাহিকতায় আজকে যাদেরকে স্মরণ করে মাহফিল, স্মরণ তাদেরকে করব। তো যেই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা থাকতেন। কোথায়? মসজিদে নববীতে বসা থাকতেন। আল্লাহ তাআলা নবীজির যেই কাজটাকে পছন্দ করতেন, নবীজি যেটাকে ভালোবাসতেন, আল্লাহ তাআলা দেখতেন। আল্লাহ তাআলা ওই সময়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলকে পাঠাইতেন। একদিন আমার নবীজির কলিজার টুকরা দুইজন নাতি, যিনিরা মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে দুনিয়াতে আসছেন। একজনের নাম হযরত ইমাম হাসান, একজনের নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা এই দুইজনকে আমার নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন, আমার নবীজি ঘোড়া কিনে দেওয়ার সমর্থ না থাকলেও নবীজি নিজে ঘোড়া হয়ে যাইতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো খাবার চাইতেন, মা ফাতেমাতুজ জহরা খাতুনে জান্নাত কান্না করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাইতেন। নামাজরত অবস্থায় থাকতেন, মিষ্টি খাইতে চাইতেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে নামাজের মুসলার নিচে মিষ্টি দিয়ে দিতেন। তা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইছেন, যারা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো, যারা নবীকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো, যারা আল্লাহকে ভালোবাসলো তারা ফাদাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করলো। তো আমার নবীজির এই দুইজন কলিজার টুকরা নাতিকে নিয়ে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। একজন নাতিকে আমার নবীজির ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইছেন, আরেকজন নাতিকে নবীজির বাম রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইছেন। বসায়া আমার নবীজি ওনাদের দুইজনের সাথে খেলাধুলা করতেছেন। নানা নাতিকে আদর কম করে না বেশি করে? বেশি তো করে, এমন বেশি করে হঠাৎ করে নাতিকে পাওয়ার পর এমন আদর বাড়াইয়া দেয়, পকেটে যদি নিজের খরচের টাকাও থাকে, নাতি যা খাইব কই এটা খাওয়ায় না। তো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজিও নবীর নাতিদেরকে আদর করতেছেন। আমার নবীজি বসা মসজিদে নববী এখন যত সুন্দর, হাদিসা বস করছেন না, 2021 সালে দোয়া করবেন আগামী মাসে আমার নিজেরও নিয়ত যাওয়ার জন্য। আমার নবীজির মসজিদে নববী এখন যত সুন্দর, আগে তত সুন্দর ছিল না, আগে এত পরিপাটি ছিল না, সোনার মদিনা এত সুন্দর স্বর্ণ দ্বারা সাজানো গোছানো ছিল না। আরবের মরুভূমি, আমার দয়াল নবীজি হযরত ইমাম হাসান হুসাইন দুইজনকে নিয়ে বসা। এমন টাইমে আমার দয়াল নবীজির মসজিদে নববীর সামনের রাস্তা দিয়া খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি তাকে দেখলাম আমার আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড় ছেলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে। আমার ছোট ছেলে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। আমি এমন কাণ্ড দেখা
আমি আর দূরে থাকলাম না, আমি খাতুনে জান্নাত ফাতেমা দৌড়াইতে দৌড়াইতে আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে মসজিদে নববীর মধ্যে চলে আসলাম। নবী আমার ডাক দিয়া কয়, জগৎবাসী রে, খাতুনে জান্নাত ফাতেমা আমি নবীর সামনে আইসা আমি নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীকে আমি অন্য সময় দেখি হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইনকে আপনি নবীজি কপাল মুবারকের মধ্যে চুমা দেন, আপনি নবীজি ওনাদের ঠোঁট মুবারকে চুমা দেন, ওনাদের গাল মুবারকে চুমা দেন, বুক মুবারকে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে পর্যন্ত কোনোদিন দেখলাম না গলার মধ্যে চুমা দিতে, আজকে পর্যন্ত কোনোদিন দেখলাম না ঠোঁট মুবারকগুলা ফাঁকা কইরা চুমা দিতে। নবীজি আপনি কেন তারা দুইজনকে এমনভাবে চুম্বন করলেন? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী চোখ মুবারকের পানি মুবারকগুলা ছাইরা দিছে। নবী আমার, কষ্ট হইতেছে আপনারা? নবী আমার চোখ মুবারকের পানি মুবারকগুলা ছাইরা দিছেন। আমার নবীজি কান্না করতেছেন। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো, ও আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আমি প্রশ্ন করলাম কেন এভাবে আদর করলেন, এভাবে চুমা দিলেন, আপনি কেন চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দেন? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি অন্যদিন যেই কারণে চুমা দেই আজকের চুম্বন করাটা কিন্তু এই কারণে না। ইয়া রাসূলুল্লাহ, ও আমার পানের আব্বা, আজকের চুমা দেওয়ার কারণটা আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, শোনো শোনো, অল্প কিছুক্ষণ আগে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবীর কাছে পাঠাইছে। আমি নবীর কাছে পাঠাইয়া জিবরাইলের মাধ্যমে খবর দিছে আমার কলিজার টুকরা দুইজন নাতি, এই দুইজনের মধ্যে বড়জনকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন কষ্ট দিব রে, এমন কষ্টের শাহাদাত বরণ করাইব, একবার দুইবার তিনবার না। আমার হযরত ইমাম হাসান রে কারবালার ময়দানে যাওয়ার আগে ওই কুফানগরীর বেঈমান ইয়াজিদের দলেরা 6 বার বিষপান করাইব। আল্লাহর কসম, ইমাম হাসান বিষক্রিয়ায় মরবে না, তারা 7ম বার বিষপান করাইব, তবুও আমার ইমাম হাসান বিষক্রিয়ায় মরবে না। ফাতেমা যেন বিষ যেন হযরত ইমাম হাসান রে মারতে না পারে, এই জন্য আমি দয়াল নবী হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা খাইতে থাকি। ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা দিলেন? আমার দয়াল নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা, একদিন আমি নবী এই দুনিয়ার জমিনে থাকবো না, আমি দয়াল নবী এই দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাইব। ওই রওজা মুবারকের মধ্যে যে আমি নবী চলে যাইব, যাওয়ার পরে আমি নবীর উম্মত দাবি করব, শরীরে পাঞ্জাবি থাকবো, মাথায় পাগড়ি থাকবো, মুখের মধ্যে দাড়ি থাকবো, তারাও আমি নবীর উম্মত দাবি করব, তারাও নামাজ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা নামাজ পড়ব, এদের কথা কেন বলতেছেন? আমার নবী কয়, এদের মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, শরীরের মধ্যে সুন্দর পাঞ্জাবি, কিন্তু কারবালার ময়দানে আমি নবীর মসনদ দ্বারা দখল করবার লাগা এরা আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। এটা আর কেউ না রে ফাতেমা, এটা হইল দুষ্ট ইয়াজিদ। ইয়া রাসূলুল্লাহ, দুষ্ট ইয়াজিদের পরিচয় জানতে চাই। আমার নবীর সাহাবায়ে কেরাম দুষ্ট ইয়াজিদের পরিচয় দেয়। ইয়াজিদের 1 নাম্বার খারাপ চরিত্র হইল, ইয়াজিদ ছিল 1 নাম্বার নারী লুবি লুচ্ছা মানুষ, 2 নাম্বার ইয়াজিদ ছিল মদ পান করনেওয়ালা, 3 নাম্বার ইয়াজিদের স্বভাব ছিল ইয়াজিদ আল্লাহর নবীর বংশধররে ভালোবাসতেন না, আল্লাহর নবীর বংশধররে মুহাব্বত করতেন না। ইয়াজিদ কি করছে জানেন নি রে বাবা? এই ইয়াজিদ আমার নবী যখন দুনিয়া থেকে রওজা মোবারকে চলে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শাহাদাত করার আগে ইয়াজিদ মদিনা শরীফের ভিতরে গরু ছাগল বাইন্দা রাখছে। গরু ছাগল মদিনার মধ্যে 3 দিন প্রস্রাব পায়খানা করছে। এই 3 দিন মদিনার মধ্যে 1 ওয়াক্ত নামাজও হয় নাই। ইয়াজিদের এমন দুশ্চরিত্র ছিল। ইয়াজিদ ঘোষণা করছে, হে আমার বংশের লোকেরা, ইয়াজিদের সৈন্যবাহিনীরা, তোমরা আমার যারা অনুসরণ করো, আমার এলাকার মধ্যে যত মহিলা আছে, তোমরা মহিলাদেরকে গণধর্ষণ করতে পারো, এদের সঙ্গে
সঙ্গে মেলামেশা করতে পারো, বিয়া ছাড়া কোনো মহিলার সঙ্গে মেলামেশা করলে এটারে বালাকাম করে, এটারে ধর্ষণ বলে, এটারে জিনা বলে। ইয়াজিদের স্বভাব ছিল জিনাকুরি করা, খারাপ কর্মকাণ্ড করা। ইয়াজিদ এমন খারাপ কর্মকাণ্ডগুলা করত, তবুও বাংলার সমাজের মধ্যে অনেক মানুষ ইয়াজিদের প্রশংসা করে। ইয়াজিদের নামের আগে হযরত লাগায়, ইয়াজিদের নামের পরে রহমতুল্লাহ আলাইহি লাগায়। না না না, ইয়াজিদের আরো কয়েকটা কুকর্ম শুনেন। নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যারা ছুরি চালাইছে, ওই ইয়াজিদের দলের মধ্যে একজন না, দুইজন না, তিনজন না, ৭,০০০ হাফেজে কোরআন ছিল। কয় হাজার? ৭,০০০ হাফেজে কোরআন ছিল। ৩০০ জন মুফতি ছিল, বর্ণনায় ১,০০০ মুফতি ছিল। ওই মুফতি সহ ৭,০০০ কোরআনে হাফেজ মিলা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে। এই বর্ণনা দিয়ে কি বুঝলেন? কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না, মুফতি দেখলে পাগল হওয়া যাবে না, মাওলানা দেখলে পাগল হওয়া যাবে না। দেখতে হবে এটার মধ্যে আল্লাহ এবং রাসূল নবীর বংশের মোহাব্বত আসেনি। কথা বুঝতে পারছেন? দাড়ি দেখলে পাগল হবেন না, পাঞ্জাবি পাগড়ি টুপি দেখলে পাগল হবেন না। দেখবেন আল্লাহ নবীর মোহাব্বত কত, কারণ আমার আল্লাহ তাআলা মোহাব্বতের কারণে বান্দাকে ক্ষমা করবেন, মাফ করবেন। কথা বুঝতে পারছেন? শামে কারবালা এবং সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে ইয়াজিদের দুশ্চরিত্রগুলো বর্ণনা করা। তবে আমি আপনাদের কাছে আহলে বায়াতের মোহাব্বতের কথাগুলোই বলতে চাচ্ছি। যে ইয়াজিদ নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইছে, ওই ইয়াজিদের কথা বলে আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, বাবা গো, ও বাবা, বুঝতে পারলাম আপনি কান্না করতেছেন। বাবা, আপনি বলেন না হযরত হুসাইনকে যে কারবালায় শহীদ করবে, আপনি না আল্লাহর নবী, আপনি কি আমার আল্লাহরে বললে আল্লাহ আপনার ওয়াদা রাখবে না? আমার নবী কয় অবশ্যই রাখবে। হে নবী, হে আমার আব্বা, আপনি কেন আমার আল্লাহকে বলেন না? আল্লাহ কেন হযরত ইমাম হুসাইনের শাহাদাত বন্ধ করেন না? আমার দয়াল নবী বলে, ফাতেমা, তুমি তো জানো আমি নবীর দুইজন ছেলে ছিল যারা তোমার ভাই। নবীর কয়টা ছেলে ছিল? দুইজন ছিল। একজনের নাম হযরতে তৈয়ব, আরেকজনের নাম হইল হযরতে তাহের। সুবহানাল্লাহ কন্যা। খাতুনে জান্নাত ফাতেমারে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি নবীর দুইজন ছেলে, একজনের নাম তৈয়ব আর একজনের নাম তাহের। আমি নবী আমার ছেলেদেরকে বড় ভালোবাসতাম, বড় মোহাব্বত করতাম। ভালোবাসা মোহাব্বত কইরা আমি দয়াল নবী তাদেরকে তৈয়ব এবং তাহের উত্তম এবং পবিত্র নাম রাখছি। ওগো ফাতেমা, শোনো, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে একদিন জিবরাইলকে পাঠাইয়া আমি নবীর কাছে খবর জানতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন নাতি এবং দুইজন ছেলে, আমার আল্লাহ তাআলা এই দুইজনের মধ্যে, ৬০ জনের মধ্যে থেকে যেই কোনো দুইজনকে আমার আল্লাহর জন্য নিয়ে যাবে। আমার নবী কয়, ফাতেমা, আমি তোমার দুইটা ছেলের এত ভালোবাসি, আমি আমার দুইটা সন্তানকে সাথে সাথে দিয়া দিলাম। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি দুইটা নাতির রাইকা দুইটা ছেলেরে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, কেন ভালোবাসেন? আমার নবী ডাক দিয়া কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ফাতেমা রে, আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। আমার হাসান হুসাইন যদি দুনিয়া থেকে এত তাড়াতাড়ি চইলা যায়, আমি দয়াল নবী সহ্য করতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ও দলেরা, আশিকে রাসূল বাবাজিরা, আমার দয়াল নবীজি হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে যখন বসলেন, নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ যখন দ্বিতীয়বার জিবরাইলরে পাঠাইছে, জিবরাইল যখন আমি নবীরে খবর দিছে আমি নবীর দুইজন নাতিরে আমার আল্লাহর রাস্তায় নিয়ে যাবে, আমি আমার জিবরাইলের কাছে বললাম, জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার দুইটা সন্তান নিছে আমি আল্লাহর কাছে কিছু চাই নাই। আমার আল্লাহকে বলো আমার কলিজার টুকরা দুইটা নাতিরে যে নিয়ে যাবে, আমার আল্লাহ আমি নবীর জন্য কি রাখছে, আমি নবীরে কি দিব। জিবরাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মাবুদ, আমার নবী ডাক দিয়া বলছে তার নাতিরে নেওয়ার জন্য আপনি নবীরে কি প্রদান করবেন। আমার দয়াল নবীকে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইলরে দিয়া খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবী কি চান আপনার হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে। আমার দয়াল নবী জিবরাইল
জিব্রাইলে ডাক দিয়া কয় ও জিব্রাইল আমি আমার আল্লাহর কাছে যাই আমার হুসাইন পাকের শাহাদাতের বিনিময় আমার আল্লাহ যেন আমি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দে। নবী চাইছে নবীর নাতিদের শাহাদাতের বিনিময় উম্মতরে মাফ করে দেয়। তারা কোন নাতি? আমার দয়াল নবী কোন নাতি এদের পরিচয় দিচ্ছে। আমার নবীজি এই নাতি এবং নবীর কন্যা মা ফাতেমা তু জহরারে নিছেন একসাথে শীতের সময় একবারে সকালবেলা। নবীজি নবীজির নাতিদের ঘরের মধ্যে যাইয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমার আগে ডাক দিছে। নবীজির জিয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ডাক দিছে। নবীজি মাঝখানে নবীজি নবীর দুইজন নাতিরও ডাক দিয়া নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল। কি রঙের? কালো রঙের। আমার দয়াল নবী পশমি চাদরটাকে এইভাবে মেলে দিলেন। মেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ তাআলা আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয় নিশ্চয় যারা আপনার আহলে বায়াত আপনার বংশধর আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিলাম। আমি আল্লাহ অপবিত্রতা দূর কইরা আপনি নবীর আহলে বায়াতরে পবিত্র বানায়া দিছি। সুবহানাল্লাহ। নবী যখন নবীর চাদর মুবারকটাকে এমন ভাবে মেইলা ধরলেন এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী আইসা নবীর চাদর মুবারকটা তুইলা চাদরের নিচে প্রবেশ করব, কারণ এই চাদরের নিচে যারা আছে তারা কি পবিত্র না অপবিত্র? নবীজির স্ত্রীর ডাক দিয়া কয় আমার স্ত্রী গো তুমি এই চাদরের নিচে ডুববা না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী কয় আমার এই বংশধর আহলে বায়াত হইল নূহ পয়গম্বরের নৌকার মতো। সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? ওই নূহ নবীর উম্মত ছিল 80 জন। কয়জন? 80 জন। আমাদের নবীর উম্মত কয়জন গণা আসেনি? অগণিত উম্মত। নূহ নবীর 80 জন উম্মতের মধ্যে 40 জন বেড়া মানুষ, 40 জন বেড়ি মানুষ, পুরুষ এবং নারী। নূহ নবীকে আমার আল্লাহ তাআলা অনেক আগে ঘোষণা দিয়েছিলেন নূহ নবী আপনার এলাকার মধ্যে প্লাবন হবে। মারহাবা কইলেন না? মারহাবা। জানাইছে কে? আল্লাহ। ও নবী আপনি একটা নৌকা বানান যে সময় প্রখর রৌদ্র মেঘ বৃষ্টির কোনো দেখা নাই, মরুভূমি। নূহ নবী কয় আল্লাহ নৌকা বানাইতে বলেন, নৌকা বানাইলে মানুষ আমারে মজনুন বলে দাবি করবে, পাগল বলে ঘোষণা করবে। হ্যাঁ ও নবী আমি আল্লাহ বলছি আপনি বানান। আল্লাহ বললে বানাইতে অসুবিধা আসেনি। নূহ নবী আল্লাহর আদেশ মোতাবেক বড় গাছ কাইটা নৌকা বানাইলেন। এলাকার সব মানুষ নূহ পয়গম্বর রে কয় পাগল। নূহ নবী কয় না আমার আল্লাহ বলছে তোমরা আমারে পাগল বলতে পারো, এই জন্য আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি আমার মাওলায়ে বানাইছে আমায় উদাসী। আপনি মাওলার জিকির করেন না, মাওলার পথে থাকেন না, দেখবেন মাওলা আপনার দুনিয়ার পাগল বানাইবে না, আপনার আখিরাতের পাগল বানাইবো। তখন দুনিয়ার মানুষ আপনার পাগল কইব, মাওলা কইব এটা পাগল না, এটা জান্নাতের বাদশা। নূহ নবীরে যখন মানুষ ইনকার করে, নূহ নবীর 2 রাকাত নামাজের জন্য যায় নামাজের মুসল্লাটা বিছাইছে। নূহ নবী নামাজ পড়িরা সিজদার মধ্যে যায় আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমারে দিয়া নৌকা বানাইয়া লইছেন, মানুষ দিয়ে আমারে খারাপ মন্তব্য করে। এবার মানুষ মন্তব্য করতে করতে নূহ নবী কত বিরক্ত, আল্লাহর কাছে কয় আল্লাহ আপনি এদের একটা বিচার করেন, বিহিত করেন। আল্লাহ কয় নূহ নবী ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ।
নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণ করনেওয়ালার সাথে আছি। বাবাজিরা, এটা থেকে আরেকটা শিক্ষা নেন, বিপদ আসুক, বালা মুসিবত আসুক, টেনশন আসুক, ধৈর্য ধরবেন কার জন্য? আসতে কইলেন কার জন্য? আল্লাহর জন্য ধৈর্য ধরলে একদিন না হোক 2 দিন পরে হইলে আপনার বিপদ থেকে উদ্ধার করব কে? নূহ নবী আল্লাহরে দোয়া করে, আল্লাহ এরা আমারে নৌকা বানায় খারাপ কয়। আল্লাহর পয়গম্বর নূহ নবী কয়, যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এদের থেকে আমাকে রক্ষা করবেন এবং বাঁচাইবেন। কিন্তু বাবা, পরের দিন সকালবেলা নূহ নবী নৌকার কাছে যেয়ে দেখে এলাকার মানুষ আইসা নূহ নবীর নৌকাটার মধ্যে পায়খানা করে দিছে। কি করে দিছে? নূহ নবী আবার 2 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ দোয়া করলাম এদের থেকে বাঁচানোর জন্য, সকালবেলা এসে দেখে আমার নৌকারে নোংরা করে রাখছে। নূহ নবী দাঁড়ানো, ওনার সামনে দিয়ে আইসা একজন একজন কইরা ওই এলাকার যত ইহুদি আছে সব আইসা নূহ নবীর নৌকারে পায়খানা করতে করতে, প্রস্রাব করতে করতে নূহ নবীর নৌকাটারে টইটম্বর বানায় ফেলাইছে। একবারে নৌকা ভরে ফেলাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানায় বৃদ্ধ একজন মহিলা, ওনার 2 জন নাতি, ছোট মানুষ, ফলাফেন শখ করে না, ছোট মানুষ শখ কইরা এই নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দাদির কাছে যায় গপ মারে, হে দাদি, খবর জানেননি এই নূহ নবী একটা নৌকা বানাইছে, এলাকার এমন কোনো মানুষ নাই এই নৌকার মধ্যে যায় প্রস্রাব পায়খানা করছে না। দাদি কয়, কস কি? বুড়া মানুষ কস কি? সবাই করলো। নাতিগুলা ডাক দিয়া কয়, হে দাদি, বাকি শুধু আছেন আপনি একজন। দাদি কয়, ঠিক আছে, বুড়া মানুষ, আমার একটু লইয়া যা। এই দাদির কয়েকটা রোগ আছিল, কিতাব প্রমাণ করে। 1 নাম্বার, এই দাদির শরীরের মধ্যে ফসা রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল। কি রোগ? কুষ্ঠ রোগ। 2 নাম্বার, বুড়া হওয়ার কারণে দাদির শরীরের চামড়াগুলা বইটা গেছিল। 3 নাম্বার, এই মহিলার মাথার মধ্যে কোনো চুলও ছিল না। বাজান আমার, এই 2 জন নাতি হাতের মধ্যে দইরা দইরা এই দাদিরে নিয়ে নৌকার কেদারার মধ্যে, ফাড়ার মধ্যে নিয়ে বসাইছে। দাদি প্রস্রাব পায়খানা করবে, নাতিগুলা অন্যদিকে ঘুরা তাকাইছে। এমন টাইমে দাদিটা উঠইয়া পিছনের দিকে ঘুরা নৌকার বাথরুম প্রস্রাব পায়খানাগুলার ভিতরে পড়ে গেছে। নাতিগুলা পিছনের দিকে ফিরা দেখে দাদিরে তো দেখা যায় না, কিন্তু নৌকার মধ্যে কে জানি জাফাজাফি করতেছে। টান দিয়া তুলছেন, তোলার পরে দেখে আরে আমরা দাদি না, বুড়া মানুষ ছিল, নৌকার মধ্য থেকে চিনি উঠছে, তিনার মাথায় চুল আছে। মুরব্বী দাদির মাথার মধ্যে কোনো চুল ছিল না, চামড়ার মধ্যে বাস ছিল। এই ব্যক্তির চামড়ার মধ্যে কোনো বাস নাই। শরীরের মধ্যে কুষ্ঠরোগ ছিল, শরীরের মধ্যে কোনো কুষ্ঠরোগ নাই। নাতিগুলা ডাক দিয়ে কয়ে, মহিলা, আপনি কে? আমরা দাদিরা কোথায়? আপনি কোথা থেকে আসলেন? ডাক দিয়া কয়, নাতি, আমি তো তোমরার দাদি। বলে, আপনি না বুড়া ছিলেন, আপনার চামড়া না বটা ছিল, আপনার শরীরে না কুষ্ঠরোগ ছিল, মাথায় না চুল ছিল না। বলে, এই নৌকার মধ্যে পড়ার কারণে মনে হয় কুদরতিভাবে আমার শরীরের রোগ বালা হইয়া গেছে, মাথায় চুল উইটা গেছে। এবার পুরা এলাকার মধ্যে এলান হইয়া গেছে, এলাকার মধ্যে খবর হইয়া গেছে নূহ নবীর নৌকার মধ্যে কুষ্ঠরোগী পইরা বালা হইয়া গেছে। নূহ নবীর নৌকায় বুড়া পইরা জোয়ান হইয়া গেছে। নূহ নবীর নৌকার মধ্যে বেলমাথা পইরা চুল হইয়া গেছে। এলাকার সব মানুষ যাদের যেই রোগ আছে ওই লোক লইয়া আইসা এই জায়গার মধ্যে থেকে ময়লাগুলা লইয়া লইয়া লাগায়। আর আমার আল্লাহ তাআলা নূহ নবীরে ডাক দিয়া কয়, নূহ রে, দেখছো নি রে নূহ, তারা যখন তোমার অ্যাঙ্কার করে, তোমার সঙ্গে বাজে মন্তব্য করে, তুমি নূহ নবী আমার কাছে বাঁচার জন্য দোয়া চাইছিলা। নূহ নবী সকালে আইসা দেখো প্রস্রাব পায়খানা করে শেষ করে রাখছে, তুমি আমার কাছে আবার নামাজ পড়া দোয়া করছো। আমি আল্লাহ তাআলা এদেরকে দিয়ে আবার এগুলা পরিষ্কার করাইতেছি। পুরো এলাকার বুবা থাকলে আইসে এই প্রস্রাব পায়খানা খায় বালা হইয়া যায়। পুরো এলাকার যত খারাপ মানুষ আছে এগুলা নিয়ে শরীরের ব্যথা হলে ব্যথায় লাগায় বালা হইয়া যায়। এমন ভাবে নৌকাটারে ধুইয়া মুইসা নূহ নবী পরিষ্কার করছে। নূহ নবী কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা পূজা বড় দায়। আল্লাহ, ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, তোমার ধরা হলো শক্ত ধরা, নিশ্চয় তোমার ধরা শক্ত
ধরা। আল্লাহ তুমি এমন ভাবে ধরছ, আল্লাহ নৌকা ভরা ছিল এটারে পরিষ্কার করে ছাড়ছ। আমার আল্লাহ কয় বন্ধু নবী নূহ গো, আপনি চিন্তা করবেন না, এই নৌকার মধ্যে যারা যারা আরোহণ করবে, এই নৌকার মধ্যে যারা উঠবে তারাই কাল কিয়ামত থেকে বাঁচবে, প্লাবন থেকে বাঁচবে। নূহ নবী কয় আল্লাহ প্লাবন হবে কখন? আল্লাহ কয় আমি বলবো যখন। নূহ নবী কয় আল্লাহ এটা দেখার জন্য আমার বড় ইচ্ছা। আমার আল্লাহ কয় বন্ধু নূহ নবী শুনো শুনো শুনো, আমি ঘোষণা করলাম অল্প কিছুদিনের মধ্যে নূহ নবী প্লাবন হবে। নূহ নবী এই কথা শুনা ওনার উম্মতদেরকে খবর দেওয়ার জন্য গেছে। নূহ নবীর উম্মতের মধ্যে 70 থেকে 80 বছরের বয়সী একজন মুরব্বী মহিলা ছিল। নূহ নবীরে ডাক দিয়া কয় নবী গো, আপনার যখন কিয়ামতের সময় হবে আপনি আমার ডাক দিয়ে আপনার নৌকাতে উঠাইবেন। বলে মা আপনি কি করবেন? বলে আমি আমার ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়াম। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। সর্ব কষ্ট দিয়েছে আপনারা। শুধু আহলে বায়াত যে নূহ নবীর নৌকার মতো এটা বোঝানোর জন্য ঘটনাটা টানছি, আপনারা বোঝার জন্য। বেশি কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে একটু দোয়া দুরুদ করে তারপরে শেষ করে দিব। হযরতে নূহ পয়গম্বরের ওই মহিলা নূহ নবীর উম্মত ডাক দিয়া কয় আপনি আমারে লইয়া যাইবেন। এই মহিলা কথা বলার পরে নূহ নবীর অল্প কিছুদিন পর আল্লাহ খবর দিছে, হে বন্ধু নূহ নবী, আপনার এলাকার মধ্যে প্লাবন হবে, আপনার এলাকা পানি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি আপনার উম্মতদেরকে আপনার এটার নৌকার মধ্যে ওঠান। এমন ভাবে উঠাইতে উঠাইতে নূহ নবী ওনার নৌকার মধ্যে 80 জন উম্মত উঠাইছে। নৌকাটা কি ছোট না বড়? ছোট না বড়? 80 জন উম্মত উঠাইছে। শুধু উম্মত উঠায় নাই, 2টা 2টা করে গাছের চারা উঠাইছে। সব পানি, গরু 2টা, উট 2টা, ছাগল 2টা, বকরি 2টা, ইঁদুর 2টা, এমন ভাবে সব রকমের পানি ওই নৌকায় উঠাইছে। উঠায় উঠায় আমার আল্লাহর আদেশ নূহ নবী নৌকার মধ্যে বসছে। নূহ নবীর উম্মতের মধ্যে নূহ নবী ওনার সন্তান এবং স্ত্রীকে বললেন আসার জন্য, কিন্তু নূহ নবীর একটা সন্তান ওই নৌকার মধ্যে ওঠে নাই। নূহ নবীর সন্তান ডাক দিয়া কয় আব্বা যদি প্লাবন হয়, পানি পরিপূর্ণ হয়, গাছের আগায় তো আর উঠতে পারবে না, আমি গাছের মাথার মধ্যে বাস করব, পাহাড়ের উপরে বাস করব। ডাক দিয়া কয় না রে সন্তান, আমার আল্লাহ যেহেতু বলছে পাহাড়ও থাকবে না, এটা একটা কিয়ামতের নিদর্শন। কিয়ামত হইলে পাহাড় পর্বত নদী নালা সব ধ্বংস হয়ে যাইব। সন্তান কয় না 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 আমি পারবো না, আব্বা জান আমার একটু আপনি নিয়ে যান। হযরতে নূহ পয়গম্বরের নামটা আমার আল্লাহ তাআলা নূহ রাখছে কেন জানেননি? নূহ শব্দের অর্থ হইল অধিক ক্রন্দন করনেওয়ালা, অধিক কান্না করনেওয়ালা। আমার আল্লাহ কয় বন্ধু নূহ নবী, আপনি আমি আল্লাহর কাছে বেশি কান্দেন বিধে আমি আপনার নামটা নূহ রাইখা দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার কাশীপুরে জামালপাড়া এলাকার বাবারা বন্ধুরা, এবার নূহ নবীর সন্তান যখন ওঠে না, প্লাবন হইতে 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 পুরা এলাকা পানির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির নিচে যাওয়ার পরে নূহ নবী অনেক দিন পর্যন্ত লক্ষ্য করলেন প্লাবন শেষ হয় না। সারা এলাকার ইহুদিরা যখন পানির নিচে চলে গেছে, এবার আমার আল্লাহ তাআলা আস্তে ধীরে প্লাবনটারে বন্ধ কইরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই 10 মুহররমের দিন মাঠের মধ্যে আবার বাড়াইছে। প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরতে নূহ নবীর 80 জন উম্মত নামিয়া গেছে। সকল পশু পাখি নামছে, গাছপালাগুলো রোপণ করছে। নূহ নবী নৌকার কাছ দিয়ে নৌকা থেকে নাইমা এলাকার মধ্য দিয়ে যখন গমন করে ওই বুড়ি মহিলার ঘরের সামনে নূহ নবী চিন্তা করলো এই মহিলাটা বলছিল তারে আমার নৌকা ওঠানোর জন্য, আমি তো তারে ওঠাই নাই, আমি একটু দেখি মহিলার অবস্থা কি। নূহ নবী ঘরের সামনে যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম। এমন টাইমে মহিলাটা ঘরের দরজা খুলছে। দরজাটা খুইলা ওই মহিলাটা ঘরের মধ্য থেকে আইসা কয় নূহ নবী কিয়ামতের সময়, প্লাবনের সময় কি হয়ে গেছে? নূহ নবী করে বলে কি প্লাবন শেষ করে আইলাম মাত্র, এ মহিলা কয় প্লাবনের সময় হয়েছে। নূহ নবী মহিলারা কোনো কথা বলে না। জিজ্ঞাসা করে মহিলা আপনি প্লাবনের কথা বলতেছেন, আপনি আমাকে যে বললেন প্লাবন হলে ডাক দিতাম, আপনি এতক্ষণ কি করছেন এতদিন? হুজুর এতদিন কই? আমি না আপনারা বললাম 2 রাকাত নামাজ পড়বো। বলে হ আপনার বইলা মাত্র আমি 2 রাকাত নামাজ পড়তে ঢুকলাম, আমি 2 রাকাত নামাজের সালাম ফিরাইলাম, আপনি আমারে ডাক দিলেন। এতদিন যে প্লাবন হইল মহিলা ছিল কই? বন্ধু আমার
মাওলার দানে যারা মগ্ন থাকে, একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর তারার চোখে লাগে না। এরা একটা সেজদা দিয়া সারা জনম কাটাইয়া দিতে পারে। নূহ নবী আমার আল্লাহর কাছে একটা সেজদা দিছে, সেজদাটা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমি নূহ নবীর নৌকা যারা উঠছে তারা সারা পৃথিবীতে যারা ছিল সব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ এই মহিলাটা ধ্বংস হইল না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী আমি আল্লাহর প্রেমে মশগুল ছিল, এই জন্য এই মহিলাটা ধ্বংস হয় নাই। আর আপনার নৌকায় যারা উঠছে এরা বাঁচছে, আর অন্য কেউ বাঁচতে পারে নাই। আমার নবীও বলে এরা হইল আহলে বায়াত যারা, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাতুনে জান্নাত ফাতেমা, এরা হইল আমি নবীর আহলে বায়াত। এরা হইল আমি নবীর আহলে বায়াত। এই আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় নূহ নবীর যেই উম্মতরা উঠছে তারা বাঁচছে, যারা আমার আহলে বায়াতরে ভালোবাসবো তারা বাঁচবো। আপনারা কাশীপুর জামাল পাড়ার মানুষ, আপনারা তাদের আহলে বায়াতরে ভালোবাসা মাহফিলের আয়োজন করছেন। আমি জানতে চাই আমার আল্লাহ চাইলে আহলে বায়াতের মুহাব্বতে আমরারে মাফ করতে পারেনি? ও বন্ধু, কেমনে মাফ করতে পারে শোনেন। এবার খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর কাছে কান্দে, নবী গো আপনি আমার আল্লাহরে বলেন না হুসাইনকে যেন কারবালায় শহীদ না করে, কষ্ট না দেয়। আমার নবী কয়, ফাতেমা আমার আল্লাহ না বলছে হুসাইনের শাহাদাতে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়ব, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের নাজাত দিব। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মনে রাখবেন আপনারা মুরব্বী না, আপনারা যুবক। কারণ হাসরের ময়দানে মুরব্বীরা কিন্তু যুবক ওই বানাইব, ঠিক আছে না? আর এই যুবকদের সর্দার হবে হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন। তো যদি আপনি এদেরকে ভালো না বাসেন, এদেরকে স্মরণ না করেন, এদেরকে কবরে গেলে চিনবেন কেমনে? আর যদি স্মরণ করে কবরে যান তাহলে এরাই আপনাদেরকে চিনবে। আমাদের এই মাহফিলটা করার মূল উদ্দেশ্য এটা, যেন আমরা ওনাদেরকে স্মরণ করে মাহফিল করার কারণে আমরা কাল ময়দানে মাশরে যখন উপস্থিত হব, জান্নাতের সর্দার ইমাম হাসান হুসাইন আমাদেরকে যেন চিনে। কথা ঠিক আছে না? এখন হাসান হুসাইনকে ভালোবাসলেই চলবে না, নামাজও লাগবে না? এটা আপনার মুখের কথা। কেন নামাজটা লাগবে এটা একটু বলি। এই হাসান হুসাইনের জীবনীতে আছে, এরপরে ওয়াজ শেষ, ঠিক হবে না? বেশি রাত না, ফজরের নামাজ পড়বেন। যদি ওয়াজ কামে লাগে, কালকে ইমাম সাহেব রিপোর্ট দিব যে হুজুর হ্যাঁ ওয়াজ কামে লাগছে, মসজিদের কাতারে মানুষ ছিল, খিচুড়ি যতলা খাইছে অতলাই মসজিদে আইছে, ঠিক আছে নি? খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা যেহেতু আপনি নবী আপনার জনম্বর উম্মতের জন্য কাঁদছেন, তাহলে আপনি নবীর উম্মতের জন্য আমার ছেলেগুলার আমি হাদিয়া দিয়ে দিলাম। আমার নবী কয়, ফাতেমা শুধু হাদিয়া দেওয়া না, তুমি কেমন মারে তোমার সন্তান রে কারবালায় জবে করে দিব, তবুও তুমি তোমার সন্তানের মায়া করো না। ফাতেমা কয়, আব্বা আমি দুনিয়ার মা না, আমি হইলাম জান্নাতের মহিলাদের সর্দারিনী মা, আমি হইলাম উম্মুল, আমি হইলাম খাতুনে জান্নাত ফাতেমা। যে ফাতেমার ব্যাপারে বলছে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমি ফাতেমা হইলাম জান্নাতের রমণীদের সর্দার। যেই মা বোনেরা পর্দার আড়ালে ওয়াজ শুনতাছে, যেই মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, যেই মা বোনেরা রোজা রাখবো, যেই মা বোনেরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করব, যেই মা বোনেরা পর্দা মেনটেন করে চলবো, আল্লাহর কসম ওই মা বোনেরা খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে থাকবো। কিন্তু যেই মহিলারা পর্দা করে না, যেই মহিলারা জামাইরে দমক দিয়া কথা কয়, জামাইয়ের পছন্দরে পছন্দ করে না, জামাইয়ের মা বাবার লগে খারাপ ব্যবহার করে, আমি জানতে চাই যে মহিলা কাশীপুর বাজারটা আউড়ে এলায়, এই মহিলাটা ফাতেমার লগে জান্নাতে যাইতে পারবো না? পারবো? এই জন্য মা বোনেরা সাবধান, খাতুনে জান্নাত মা ফাতেমার লগে জান্নাতে যাইতে হলে স্বামীরে দমক দেওয়া যাবে না, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, যাইবনি? স্বামীর মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না,
সাবধান, খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যাইতে হইলে নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। এই জন্য আশিক বলে, ওরে এক নাম তোমার ফাতেমা, আরেকে নাম বতুন। বলেন এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুন। তুমি জান্নাতি বুলবুলে মাগো, জান্নাতি বুলবুলে, তুমি জান্নাতি বুলবুলে মাগো, ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুন। বলেন এক নামে তোমার আরেক নাম বতুন। তুমি জান্নাতি বুলবুলে মাগো, জান্নাতি বুলবুলে, তুমি জান্নাতি বুলবুলে মাগো। তুমি খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত। তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত। তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী পাকের ফুল। বলেন তুমি তোমরা সবাই মিলে নবী পাকের ফুল। তুমি জান্নাতি বুলবুলে মাগো, জান্নাতি বুলবুলে। বলেন জান্নাতি বুলবুল মাগো, জান্নাতি বুলবুল। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আমি ফাতেমা কইলাম জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার আল্লাহ তো আমি ফাতেমারে এই জন্য জান্নাতের সরদারিনী বানাইছে। আমার ছেলেদেরকে আপনার উম্মতের জন্য আমি হাওলা করে দিছি। আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা আমার আল্লাহ খবর দিছে এই হুসাইন রে কারবালার ময়দানে নামাজরত অবস্থায় জবা করে দিব, শহীদ করে দিব। ফাতেমা তুমি তবুও কি এখনো কান্না করো না? ফাতেমা চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে হযরত ইমাম হুসাইন দুনিয়ার জমিনের মধ্যে শেষ নামাজ পড়ব কারবালায় 2 রাকাত। এই 2 রাকাত নামাজ কি আমার ছেলেরে দুষ্ট ইয়াজিদের দলেরা পড়তে দিবে না? আমার নবী কান্দে আর কয়, ফাতেমা দুনিয়ার জমিনে একজন মানুষ 2 রাকাত নামাজ আদায় করে, ওই 2 রাকাত নামাজের মধ্যে 60টা সেজদা দেয়। হে ফাতেমা, আমার হুসাইন কারবালায় নামাজ পড়ব 2 রাকাত, তবে নামাজে সেজদা কইব 3টা। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা কেন একটা সেজদা কম হবে, কেন 3টা সেজদা দিবে? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা কারবালার ময়দানে আমার হুসাইনের শাহাদাতের আগে আমার হুসাইন যখন 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাতের মধ্যে প্রথম রাকাত নামাজটা পরিপূর্ণ পড়ব, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন আমার হুসাইন একটা সেজদায় থাকবো, ইয়াজিদের দলের মধ্যে দুষ্ট শিমন নামক লোকটা বলবে, হুসাইন যদি আরেক রাকাত নামাজের আরেকটা সেজদা দিয়া ফেলে, হুসাইন নামাজটা শেষ করতে দেরি। আল্লাহর কসম, মুসলমানের নামাজের এত পাওয়ার, মুসলমানের নামাজের এত পাওয়ার, হুসাইন আরেকটা সেজদা দিলে হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচতে পারবা না। হুসাইনকে আরেক রাকাত নামাজ পড়তে দিও না, তাড়াতাড়ি হুসাইনের গর্দান মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দাও। আমার নবী কান্দে আর কয়, ফাতেমা আমার হুসাইন রে 2 রাকাত নামাজের প্রথম সেজদায় অবস্থায় হুসাইন রে পেছন থেকে ধাক্কা দিয়া হুসাইনের পিঠ মুবারকের মধ্যে বসবো, হুসাইনের গর্দান মুবারকের মধ্যে তরবারি চালাইব। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন জীবনের শেষ নামাজটা দুনিয়ার জমিনে আদায় করার সুযোগটা প্রদান করে। আমার দয়াল নবী কয়, ফাতেমা আমার হুসাইনের একটা সেজদা আমার আল্লাহ হুসাইনের কাছ থেকে দুনিয়াতে নিবে না, আমার আল্লাহ কাল ময়দানে মাশরে আদায় করে নিব। কোন সুবহানাল্লাহ। ফাতেমা তু যাব না কই, আব্বা নামাজ পড়ব দুনিয়ায়, 1 সেজদা নিব হাশরের ময়দানে, 3 সেজদা নিব দুনিয়ায়, এটা তো আমি মানতে পারলাম না। আমার নবী কয়, ফাতেমা শোনো রে, আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে একটা সেজদা আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে নিবে, কুদরতি কদমের মধ্যে। নবী ও কুদরতি কদমে কেন সেজদা নিবে? আমার নবী কয়, এই ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন যাবে, কারবালার ময়দানের মধ্যে শহীদ হওয়ার পরে
হাসরের ময়দানে যাইয়া আমার আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিব, হুসাইন সেজদা থেকে মাথা মুবারক উঠাইতো না। নবী গো কেন মাথা মুবারক উঠাইতো না? আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন সেজদা থেকে খবর নিব হুসাইনের কোন নানার কোন উম্মত জাহান্নামে আসেনি। হুসাইনের নানার কোন উম্মত যদি জাহান্নামে থাকে হুসাইন বলবে মাথা মুবারক উঠাইতাম না। হুসাইন গো কেন কেন মাথা মুবারক উঠাইবা না? হযরত হুসাইন কয়, আমার নানা কিয়ামতে, আমার নানা দুনিয়া থেকে রোজায় যাওয়ার আগ পর্যন্ত জন্মের পর থেকে উম্মত উম্মত বলে কাঁদছে, এখনো আমার নানা রোজা মুবারকে কান্দে। আমি হুসাইন আমার নানার পাগল, আমার নানা উম্মতের পাগল, আমার নানা যেই উম্মতের পাগল আমি হুসাইন সেই উম্মতের পাগল। ওগো আল্লাহ ওই নানার উম্মতদেরকে নাজাত দান করেন। আমার আল্লাহ তাআলা ওই সময় বলবে, হুসাইনের ইজ্জতের দোহাইয়ের কারণে আমার নবীদের একটা উম্মত আমি আল্লাহ তাআলা বাদ রাখতাম না। প্রত্যেকটা উম্মতরে শাহাদাতে কারবালার বিনিময়ে জান্নাত প্রদান করব। জোরে জোরে বলেন সুবহান। আমার বাবার এই জন্য মনে রাখবেন, কারবালার মাহফিল সবাই করে না। যারা হুসাইনে পাকের মুহাব্বত করে তারা করে, যারা আহলে বায়াতরে ভালোবাসে তারা করে। এই জন্য কারবালার মাহফিলটার মাধ্যমে অন্তরে আহলে বায়াতের মুহাব্বত পয়দা হয়। বলে হুজুর কারবালার মাহফিল আমরা খিচুড়ি খাই, মানুষ তো আমরা খাওয়াই না, সুন্নি কয় আমরা তো কয় খাওয়ার লেগে শুধু মাহফিল করি। আপনারা কে কইছে খাওয়ার লেগে করতে? একটু ফারেন আর না ফারেন, কারবালার মাসে নিজের ঘরে ফারেন, নিজের মসজিদে ফারেন, একটু আহলে বায়াতরে স্মরণ করবেন। বলে হুজুর কেন? কারণ এই আহলে বায়াত আমরা নাজাতের তরি। কিসের তরি? নাজাতের তরি। আল্লাহ তাআলা আহলে বায়াতের কারণে আমরা রেফার করব। বাবারা শুনেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্টটা করছে নবীর নানার উম্মতের জন্য। উনি তো পারতেন উনি মদিনাতে থাকতে, মক্কাতে থাকতে, কারবালায় না যাইতে। আমার নবী না আগে বলে দিছে কারবালায় গেলে শহীদ করব। আচ্ছা আপনারা যদি কয় কাশীপুর বাজারে গেলে এখন সেনাবাহিনী ধরে লয়ে যাইব, আপনারা যাইবেন? পুলিশে ধরে লয়ে যাব, আপনারা যাইবেন? তো হুসাইন জানতেন, তবুও কেন গেলেন? উনি বলেন নানার উম্মতরে বাঁচানোর জন্য। কেন গো? কারবালাতে তো আপনাদেরকে ফানিবন্দি করে দিছে, কারবালাতে তো আপনার সন্তানের বুক মুবারকে তীর মেরে দিছে, আপনার বড় ছেলেরে তীর মারতে মারতে বুকটা ঝাঁঝরা করে ফালাইছে, ফানি ফানি করছে। আপনি তো আপনার সন্তানরে একটু ফানি দেন নাই। বলে ফানি পাবো কই? সন্তানরে আমার নিজের জিব্বাটা দিয়া দিছি, জিব্বাটা এমন চোষা চষছে একটা ফোঁটা ফানি হযরত ইমাম হুসাইনের ছেলে ভাই নাই। ইমাম হুসাইনের দুইটা ছেলে ছিল, একজনের নাম ছিল হযরত আলী আকবর, একজনের নাম ছিল হযরত আলী আসগর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখনো যায় নাই, কারবালার ময়দান থেকে একটু দূরে আছে। এমন টাইমে হযরতে সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনার ছোট ছেলেটারে কুল মুবারকের মধ্যে লইয়া এসে ডাক দিয়া কয়, স্বামী গো এজিদ বাহিনীর দুশ্মনী হলে আপনার সঙ্গে, আমার সঙ্গে, নবী পরিবারের সঙ্গে এই ছোট বাচ্চার লগে কোনো দুশ্মনী নাই, লইয়া যান না একটু কারবালার ফুরাত নদীর তীরে তারানি তারা একটু পানি পান করাইয়া দেয়। হযরত ইমাম হুসাইন হযরত আলী আকবরের বুকের মধ্যে লইয়া আস্তে আস্তে করে সামনের দিকে গেছে। কারবালার ময়দান থেকে ফুরাত নদীর পারে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের দলেরা ডাক দিছে, ডাক দিয়া সামনে নিয়া তীরটারে এমন ভাবে মারছে দুধের শিশু আলী আকবরের বুকটার মধ্যে লাইগা গেছে। আরে দুধের শিশু আলী আকবরে হযরত ইমাম হুসাইন কুল মুবারকে নিয়া হাঁটতে হাঁটতে যখন ওনার ঘরের দিকে গেছে, তাঁবুর দিকে গেছে, সাহারা বানু দূর থেকে ডাক দিয়া কয়, হুসাইন আপনি কি আমার সন্তানরে পানি পান করাইছেন? আমার নবীর নাতি ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম তারে আমি দুনিয়ার পানি পান করাই নাই, তারে আমি জান্নাতের সুধা পান করাইছি। কারণ যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে আমার আল্লাহ তাদেরকে ইন্তেকালের পরে হাউজে কাউসারের জান্নাতের পানি খাওয়াইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী আসগরের শাহাদাত যখন ইমাম হুসাইন রেজিদের দলেরা ফানি দিছে না, আহলে বায়াতের দলে আরেকজন সদস্য ছিল যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি হযরতে আলী আসগরের শাহাদাতের খবর পাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ইবাদতের মুসল্লা ছাইরা ডাক দিয়া কয়, হোসাইন অনুমতি দেন আমি তাদের কাছে যাই, তারা যেন আমার কাছে একটু পানি দেয়। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করার পরে আব্বাস আলমদার গোড়ার পিঠে উইটা পানির একটা মশক লইছে। মশক আগে পানির যে ডাম বানাইতো এটা কি কইতো? মশক কইতো। তো উটের চামড়া সিলাই কইরা লাউ আছে না, লাউ শুকাইয়া লাউয়ের উপরের যে ঠুলি ছিল এমন মশক বানাইয়া ওনারা পানি সংগ্রহ করত। আব্বাস আলমদার পানির পুটলিটারে মশকটারে কাঁধে নিয়া গোড়ার পিঠে করে সামনে গেছে। দেখবেন আপনার এলাকায় যদি এই পরিবার, এই ফ্যামিলি, এই গোষ্ঠী, ওই গোষ্ঠী ঝগড়া লাগে, সবার লোকে দুশ্মনী থাকলেও পরিবারের এমন একটা সরল সোজা মানুষ থাকে, তার লোকে কেউ কোনো দুশ্মনী দেখায় না, তারা সবাই সম্মান করে, ইজ্জত করে, আছে না এমন? তো হযরত আব্বাস আলমদার রেজিদের দলেরা সম্মান করত, কারণ উনি ছিল সরল মনা মানুষ, মানে ঝগড়া ফাসাদ কোনো দ্বন্দ্ব পছন্দ করতে না। হযরতে আব্বাস আলমদার পানির মশকটা কাঁধের মধ্যে নিয়া কারবালার প্রান্তরে ফুরাত নদীর পাড়ে গেছে। মশকটারে পানির মধ্যে চুবাইয়া মুখের মধ্যে লাগাইব। এমন টাইমে হযরতে আব্বাস আলমদারের চিন্তা আসলো। উনি বলে, আমি চিন্তা করলাম আমি পানিটা পান করব, নবীর বংশ ইমাম হুসাইন তো পানি খাইছে না, আমি কেমনে পানি খাই? নবী যদি বলে তুমি আমার নাতিরে পানি না খাওয়াইয়া তুমি খাইছো, নবীর কাছে আমি মুখ দেখাম না কেমনে? উনি চিন্তা করছে। চিন্তা করতে করতে উনি পানির মশকটারে ওনার বাম কাঁধের মধ্যে লইছে। উনি চিন্তা করলো, যতক্ষণ নবীর নাতিরে আমি পানি না পান করাই ততক্ষণ এই পানি আমার মুখের মধ্যে নিতাম না। হযরতে আব্বাস আলমদার পানির মশকটারে সামনের দিকে যায়। এমন টাইমে এজিদের দলেরা আব্বাস আলমদার রে গ্যারান দিয়ে দিছে চারিদিক থেকে, আব্বাস আপনি কারবালার ময়দানে নবীর পরিবার রেনি পানি পান করাইতে যান, আল্লাহর কসম আপনার এই পানি পান করানো আমি মানব না। আপনি চাইলে পানি পান করেন, তবে নবীর বংশরে পানি দেওয়া যাবে না। আব্বাস আলমদার কয়, আল্লাহর কসম আমার জান গেলে যাবে, তবুও নবীর বংশরে পানি পান করাইব। এমন কথা বইলা আব্বাস আলমদার গোড়ার লেগামটা টাইনা ধরছে। গোড়াটা সামনের দিকে যায়। হযরতে আব্বাস আলমদারের মুখের মধ্য থেকে পানিটা যখন দিবে, আব্বাস আলমদারের পানির মশকটা দিয়ে কাঁধের মধ্যে বাম কাঁধে এজিদের দলেরা আব্বাস আলমদারের বাম কাঁধের মধ্যে একটা কূপ দিছে। আব্বাস আলমদারের বাম হাতটা কাইটা নিচে পড়ে গেছে। আব্বাস আলমদার হাতের মধ্য থেকে ডান হাত দিয়া পানির মশকটা লইয়া আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে লইছে। ডান কাঁধে যখন নিছে, ডান কাঁধের মধ্যে আরেকটা কূপ দিছে। ডান কাঁধটা থেকে হাতটা আলাদা হয়ে গেছে। আব্বাস আলমদার মুখ দ্বারা ওই জায়গার মধ্যে আব্বাস আলমদার পানির মশকটা মুখে কামড় দিয়া রাখছে। কামড় দেওয়ার পরে আব্বাস আলমদারের গর্দানটার মধ্যে এজিদ বাহিনীর লোকের একটা কূপ দিছে। আব্বাস আলমদারের একটা হাত উরুর সাথে লাইগা আছে, মাথাটা ওনার গলার সাথে লাইগা আছে, চামড়াটা মুখের মধ্যে। ওই পানির পাত্রটা কামড় দেওয়া, গোড়াটা সামনের দিকে দৌড়ায়, কেউ ধরতে পারে না। বন্ধুরে, ওই পানিটা যখন নিচে পড়ে যায়, আব্বাস আলমদারের লাশটা নিয়ে গোড়াটা হযরত ইমাম হুসাইনের ঘর মুবারক আবু মুবারক পর্যন্ত গেছে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন বড় হতাশাগ্রস্ত হয়ে গেলেন। কিরে, একজন কইরা কারবালার ময়দানের মধ্যে ৭১ জন শহীদ হয়ে গেছে, আর একজন মাত্র বাকি। একজন হইল হযরত ইমাম আলী আকবর, আমার ছেলে। এই টাইমে আলী আকবরের বয়স একবারে কম। আলী আকবর আইসা ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি তো কারবালায় এখনো যান নাই, আমি আগে কারবালায় যাই। হযরত ইমাম হুসাইন কয়, বাবা তোমার বয়সটা কম, এখন যাইও না। হযরত আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা আপনি যদি এখন কারবালায় যান, এরা যদি আপনারা শহীদ করে দেয়, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলী আকবর যদি বলে আমি থাকতে কেন আপনি আগে শাহাদাত বরণ করলেন, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। আমি এই মুহূর্তে কারবালার ময়দানে চলে যাই। অল্প বয়স 12, 13, 14 বছর বয়স। হযরত আলী আকবর গোড়ার পিঠে উইটা সামনের দিকে দৌড়াইতে
দৌড়াইতে কারবালার ময়দানে যুদ্ধ করতেছে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর বড় পিপাসার্থ, পানির পিপাসার মধ্যে বড় পিপাসার্থ হয়ে গেছে। আলী আকবর পানির পিপাসা সহ্য করতে না পাইরা আলী আকবর সামনের দিকে আসছে। আলী আকবরের পেছন দিয়ে এমন ভাবে তীরের আঘাত লাগছে, পেছন থেকে দিদারা তীর মারছে। আলী আকবর হুসাইনে পাকের কাছে এসে ডাক দিয়া কয়, বাবা এই দিনটা ছিল মুহররমের 9 তারিখ। মুহররমের 9 তারিখে হযরত আলী আকবর আইসা ওনার আব্বারে ডাক দিয়া কয়, আব্বা যুদ্ধ তো অনেক করলাম, পেছন দিয়া তীরের আঘাত খাইলাম, এখন আমার পানির পিপাসা আর ভালো লাগে না। আব্বা একটু পানিকে আমার দিবেন পান করার জন্য। হযরত ইমাম হোসাইন কয়, আজকে 7 দিন পর্যন্ত নবী পরিবারের তাঁবুর মধ্যে পানি নাই, এখন তুমি আমার কাছে পানি চাইতেছ। যা রে আলী আকবর যা, যুদ্ধের ময়দানে যা, আমার পানি পান করা লাগবে না, শাহাদাত বরণ করবা কিছুক্ষণ পরে। আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। সন্তান মারা গেল, শাহাদাত করলো 2 জন। আহলে বায়াতের 72 জন সদস্য দুনিয়াতে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সুখের মাতম। উনি বলেন, 9 তারিখে রাত্রবেলা আমার কাছে যখন আর ভালো লাগতেছে না, আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুরে লইয়া আমার তাঁবুর মধ্যে বসলাম। তাঁবুর মধ্যে বসার সাথে সাথে আমার যখন মনটা বড় খারাপ, ভাই 2টা ফুট মরে গেছে, নিজের বড় ভাই মরে গেছে, মা নাই, আব্বা নাই, নানাও নাই, পরিবারের 72 জন সদস্য একে একে কারবালায় মাত্র 9 দিনের ভিতরে মারা গেছেন, শাহাদাত বরণ করছেন। আচ্ছা বলেন, মনটা কি ভালো থাকে? হযরত ইমাম হুসাইন বলে, আমার মনটা ভীষণ খারাপ। আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথাটা রাখছি। আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন। এতিম হইয়া হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হযরতে শহর বানুর ডান রান মুবারকের উপরে ইমাম হুসাইন ওনার মাথাটা রাখছে। টেনশনে পইরা ইমাম হুসাইন এবার কান্না করতেছে আর জবান দিয়া আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এটা আমার দয়াল নবীর সুন্নাত। স্ত্রীর রান মুবারকের উপরে মাথা মুবারক রাইখা আমার নবীও কোরআন তেলাওয়াত করতেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর নাতি কোরআন তেলাওয়াত করতে 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 ওনার স্ত্রীর রান মুবারকের উপরে ঘুমায়া গেছে। হযরত ইমাম হুসাইন যখন ঘুমায়া গেছে, এমন টাইমে হঠাৎ করে হযরত ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়া উঠছেন। স্ত্রী হযরতে শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, হে আমার প্রাণের স্বামী, আপনি যে কারবালার ময়দানে ঘুমানোর পরে, আমার রান মুবারক উপরে ঘুমানোর পরে আপনি যে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, কারণটা কি জানতে চাই। হযরত ইমাম হুসাইন বলে, হে আমার স্ত্রী, আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম আমার মা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আমার আব্বা হযরতে মাওলা আলী মুশকিল কুশা, আমার বড় ভাই হযরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, তারা 4 জনে জান্নাতের মধ্যে গোল হইয়া বইসা রইছে। আর তাদের 4 জনের মাঝখানে একটা সুন্দর খাবারের থালা দেখা যায়। আমি আমার আব্বারে জিজ্ঞাসা করলাম, আব্বা ইয়ো, এত সুন্দর খানা দেখা যায়, আপনারা কেন এই খাবারগুলা খান না? আমার আব্বা আমি হযরতে ইমাম হুসাইন রে বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন, শোনো শোনো শোনো, এই খাবারের মালিক আমরা 4 জন না, এই খাবারের মালিক হইল 5 জন। হে হুসাইন, আরেকজন মালিক হইলা তুমি। আগামীকালকে আসরের নামাজের পর তুমি শাহাদাত বরণ করবা, শাহাদাত করার সাথে সাথে তুমি জান্নাতে আসবা। এরপরে আমি এবং তোমরা সবাইকে নিয়ে আমরা 5 জন এই খাবারটারে আহার করব। হযরত হুসাইন কয়, হে খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তানের স্ত্রী হযরতে সাহারা বানু, আমি এই স্বপ্নটা দেখছি, তাহলে আগামীকালকে আসরের সময় আমারে শাহাদাত করা হবে। এই কথা চিন্তা করতে করতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমায় না। যখন আর ঘুমায় না রে বাবা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম কাঁধের সাথে ওনার স্ত্রী ওনার ডান কাঁধটা বাঁকা কইরা উনি যখন ঘুমাইছে, এমন টাইমে হযরতে সাহারা বানু ঘুম থেকে লাফ দিয়ে সজাগ হইয়া গেছে। হযরত ইমাম হুসাইন কয়, হে স্ত্রী, তুমি না ঘুমাইছো, এখন কেন ঘুম থেকে সজাগ হইয়া গেলা? ডাক দিয়ে কয়, স্বামী, আমি একটু আগে স্বপ্ন দেখলাম জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরত খাতুনে জান্নাত ফাতেমা কারবালার ময়দানে এসে
আইসা কারবালার ময়দানের একটা জায়গা থেকে পাথরগুলা সরাইয়া সরাইয়া ফালাইতাছে। হে আমার স্ত্রী সাহারা বানু, তুমি কি আমার মারে জিজ্ঞাসা করো নাই উনি কেন কারবালার ময়দানটারে পরিষ্কার করে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমার ছেলের বউ সাহারা বানু ডাক দিয়া কয়, হতাছেন পাথরগুলা সরাইতাছেন। আমার উত্তর দিছে, হে সাহারা বানু শোনো, যেই হুসাইনের শরীর মুবারকে কোনোদিন একটা মশা বসে নাই, কোনোদিন একটা মাছি বসে নাই। আমার নানা আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ হুসাইনের শরীর মুবারকে চুমা দিছে। আল্লাহর কসম, ওই হুসাইন যদি কারবালার ময়দানে আগামীকালকে হুসাইনরে যখন শোয়ানো হবে একবার উফ শব্দ করে, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা মদিনায় থাকবে না রে, হুসাইনরে রক্ষা করার জন্য মদিনা শরীফ থেকে কারবালার ময়দানে আসবে। হুসাইন যেন উফ শব্দ না করে, এই জন্য কারবালার ময়দান আমি ফাতেমা পরিষ্কার করে দেই। খাতুনে জান্নাত ফাতেমা এই কারবালার ময়দান যখন পরিষ্কার করছেন দেখছে কিভাবে? স্বপ্নে। কিভাবে দেখছে? হযরত ইমাম হুসাইন ওনার স্ত্রী সাহারা বানুরে নিয়ে কারবালার ময়দানে রাত্রবেলা যায় দেখতেছে কারবালার ময়দানটা এমন ভাবে পরিষ্কার যেটা স্বপ্ন দেখছে এমন পরিষ্কার। সাহারা বানু ডাক দিয়া কয়, হে কলিজার টুকরা স্বামী, আমি এই জায়গায় দেখছি এই জায়গায় পরিষ্কার ছিল, আপনার আম্মা করছে। ইমাম হুসাইন কয়, আর সময় নাই, আগামীকালকে মনে হয় কারবালা হইয়া যাবে। বার হইল শুক্রবার। কিবার? ইমাম হুসাইনের তাবুর মধ্যে জুমার নামাজ, এজিদের তাবুর মধ্যেও জুমার নামাজ। বাবা আমার কি বলবো কষ্টের কথা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খঞ্জার তরবারি লইয়া হযরত আমিরে হামদার বর্মটা বুকে লাগাইয়া হযরত ইমাম হুসাইনের বুক মোবারকের মধ্যে খঞ্জরটা লাগাইয়া উনি যুদ্ধের ময়দানে রওনা করবে জুমার নামাজ শেষ করে সামনের দিকে। এমন টাইমে এজিদের দলেরা সিরিয়াল বাই সিরিয়াল নবীর বংশরে মারবার লেগে দাঁড়াইছে। যেই নবী কইছে হুসাইনরে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া হয়, হুসাইনরে ভালোবাসলে আমারে ভালোবাসা হয়, এজিদের দলেরা ঘোষণা দিছে, হে আমার দলের মানুষ তাড়াতাড়ি হুসাইনরে জবাই করো, আসরের নামাজ কাজা হইয়া যায়। নবীর নাতির গলায় ছুরি চালাইয়া আসরের নামাজ না সারা বছর নামাজ হলে কাম হইব নি? হযরত ইমাম হুসাইন বলে, আমি সামনে গেলাম। যাওয়ার পরে ওই সিরিয়ালের মধ্যে থেকে ছোট একটা বাচ্চা 7 থেকে 8 বছর, নাম জানি না, উনি সামনে আসছেন। সামনে এসে আমি হুসাইনরে ডাক দিয়া কই, হুসাইন আপনি আমার এই মুহূর্তে বায়াত গ্রহণ করান। এদিকের দলে সব অবাক হয়ে গেছে, আরে কি কয়, এ আমরা দলের মানুষ, এ হুসাইনের কাছে বায়াত হইতে গেছে। ইমাম হুসাইন বলে, আমি তারা প্রশ্ন করলাম তুমি কেন আমার কাছে বায়াত নিবা? ওই ছোট ছেলে ডাক দিয়া কয়, আমার বয়স 8 বছর, ছোট থেকে যখন আমার বুঝার বয়স হয়েছে আমি লক্ষ্য করে দেখছি আমার আব্বার দলেরা আপনি হুসাইনরে মারার জন্য পাগল ফারা হইয়া রয়েছে, কিন্তু আমি জানি আপনি হুসাইন হলো জান্নাতের সর্দার। হুসাইন, আমার ইচ্ছা যদি আমার মরণের আগে আমি আপনার দেখা পাই, আপনার হাতে হাত দিয়ে আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কালেমা পড়াইছে। ছোট ছেলে, বয়স কত? 8, 7 বা 8। ডাক দিয়া কয়, আমারে কি একটা তরবারি দেওয়া যায়নি? কেন? বলে, আমিও যুদ্ধ করতে মন চায়। বলে, কেন? ও হুসাইন, কারবালার ময়দানে আমি প্রথম মুসলমান। হুসাইন, যদি আপনার আগে কারবালায় শহীদ করা হয় তাহলে আপনার নানা যদি আমি 8 বছরের ছেলেকে জিজ্ঞাসা করে আমি থাকতে কেমনে আপনার গলা মুবারকে ছুরি চালাইছে, আমি জবাব দিমু কি? হুসাইন কয়ে, অনুমতি দিলাম, কবুল করলাম, যুদ্ধ করো। 8 বছরের ছেলে, ইমাম যদি করা থাকে বয়স বেশি লাগে না, অল্প বয়স ইসলামের জন্য কষ্ট করা যায়। কথা কয় না কেন? বাজান আমার,
আজকেও আসার সময় মাগরিবের আগ মুহূর্তে আমি এটিএন বাংলার একটা নিউজ দেখলাম, গত 3 দিনে 37 জন ফিলিস্তিনের মুসলমান বাইরে শাহাদাত করে দিছে। ইসরায়েল বাহিনী গলা মোবারকের মধ্যে, গলার মধ্যে তরবারি চালাইয়া দিছে। হায় রে, আল্লাহ যদি তৌফিক দিত, আমরা যদি পারতাম ওই ফিলিস্তিনের জমিনে যাইয়া আমার মুসলমান বাইরে রক্ষা করার জন্য তাদের সামনে আমরা এই বুকটারে বিছাইয়া দিতাম। মুসলমান ভাই, কোনোদিন যদি সোনার বাংলাদেশ থেকে ওই ফিলিস্তিনের জন্য মুসলমানদেরকে বাঁচানোর জন্য মুজাহিদ নিয়ে যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আছেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কন্যা আমিন। বাজান আমার গভীর মনোযোগ দিবেন। ছোট ছেলেটা এক এক করে 70 থেকে 80 জনরে কতল করে দিছে। ওই ছেলেটার আব্বা লক্ষ্য করে দেখে মুসলমান হওয়ার পর তার দি শরীরের পাওয়ার বাইরে গেছে। ছেলেটার আব্বা পেছন দিয়া যাইয়া ওই ছেলেটার গর্দানের ডাইন সাইড বরাবর একটা কোপ দিছে। ছোট ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার কারবালার মানুষরা লক্ষ্য করে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তার তো কোনো নাম রাখা হয় নাই, যুদ্ধ শুরু করে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তার নামটা রাখবো, সে তো শাহাদাত বরণ করছে, তার এখন কি করা যায়। এমন টাইমে কারবালার এজিদের দলেরও দেখতেছে, আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে। আসমান থেকে সাদা রঙের কিছু পরীর সূরত নিয়ে আইসা রহমতের ফেরেশতারা ছোট বাচ্চার শরীরটারে উপরের দিকে নিতাছে। সবাই ডাক দিয়ে কই এই বাচ্চারে কই নিয়ে যায়? বলে এই বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামের জন্য যুদ্ধ করার কারণে রহমতের হুররা ফেরেশতারা তার আসমানের দিকে নিয়ে যায়। ইমাম হুসাইন কয় তার অন্য কোনো নাম রাখলাম না, তার নাম রাইখা দিলাম হুরে জান্নাত, মানে জান্নাতের হুর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনের সামনে তারা যখন কতল করে ফেললো, ইমাম হুসাইনকে তারা মারার জন্য সামনে আসে, তরবারি দিয়ে আঘাত করে। আল্লাহর কসম, তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 যখন সব এজিদরে শহীদ কইরা দেয়, কতল কইরা দেয়, কতল করার পরে এজিদের দলেরা হুসাইনের সামনে এসে যখন পারে না, এমন টাইমে ইমাম হুসাইনের গোড়াটার পায়ের মধ্যে একটা তীর মেরে দিছে। গোড়াটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কাট করে নিচে পালায়া গোড়াটার যখন দৌড়ে চলে যায়, এমন টাইমে ইমাম হুসাইন যুদ্ধ করতে করতে কারবালার ময়দানে এজিদের দলেরা চিন্তা করলো একজন একজন করে হুসাইনের সামনে গেলে বাঁচতে পারবো না। চারিদিক থেকে হুসাইনে পাকের দিকে গোল করে তীর মারতেছে। আল্লাহর কসম, তীরগুলা হুসাইনে পাকের শরীরে লাগে না। হযরত ইমাম হুসাইনের শরীরে যখন লাগে না, পেছন দিয়া সিমন নামক একটা লোক হুসাইনে পাকের দেহ মুবারকের পিছন দিয়া পিঠ মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করছে। হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে 33টা তীরের আঘাত লাগছে। 100টার উপরে 99টা প্রমাণ বেশি প্রমাণ করতে দেয় 100-র উপরে ছুরির আঘাত লাগছে। ইমাম হুসাইনে পাকের শরীর মুবারকের মধ্যে বর্ষার আঘাত লাগছে। হুসাইনে পাকের দেহ মুবারকের বুকের মধ্যে ওই সিমরটা দেয়া বসছে। সিমর বৈশা হুসাইনে পাকের গলা মুবারকে ছুরি চালাই কাটে না। হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা যখন কাটে না, ডাক দিয়া কই কেন গলা কাটে না? হুসাইন ডাক দিয়া কই এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মুবারকের সুমা লাগছে, কেমনে কাটবা? এই গলা কোনোদিন কাটতে পারবা না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে এজিদের দল তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আম্মা ফাতেমাই, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরেরও আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম না।
তোমায় সালাম জানাই মোরা বাজানো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক দিয়া ছুরি চালাই, ছুরি দিয়া গলা কাটে না। হযরত ইমাম হুসাইন কয় এদিদের দলেরা আমার গলা মুবারক দিয়া তরবারি চালাইবা চলবে না, অল্প কিছুক্ষণ সময় দাও, আমি কারবালার ময়দানে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ি। বন্ধু আমার, ইমাম হুসাইনকে সাইরা দিলা। ইমাম হুসাইন 2 রাকাত নামাজের নিয়ত করছে, প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিছে, কিন্তু ইমাম হুসাইন রে দ্বিতীয় রাকাত নামাজ আর পড়তে দিছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাত নামাজের প্রথম সেজদা দেওয়ার পরে গর্দান মুবারকের দ্বিতীয় সেজদা দিতে যাবে, এমন টাইমে গর্দান মুবারকের মধ্যে একটা কোপ দিয়া ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে, গলা মুবারক একদিকে ফালাইয়া দিছে। ওই কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনের দেহ যখন একদিকে, গলা যখন একদিকে, একটা কাক আইসা কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্ত মুবারকটা মুখের মধ্যে লাগাইয়া উঠতে উঠতে ইমাম হুসাইনের খন্দক মুবারক, ঘর মুবারক, তাবু মুবারকের সামনে যাইয়া কাকা কইয়া ডাকতেছে। এমন টাইমে ইমাম হুসাইনের কলিজার টুকরা কন্যা হযরতে সকিনা বাহির হইয়া লক্ষ্য করে দেখে কাকটা ডাকতেছে। কাকটা নিচে আইসা রক্তগুলা হযরতে সকিনার কাপড়ের সঙ্গে লাগাইয়া দিছে। লক্ষ্য করে দেখে রক্ত দেখা যায়। এমন টাইমে হযরত সকিনা ডাক দিয়া কয়, আমি দেখলাম কাকটা যখন আমার সামনে রক্তগুলা লাগাইছে, সাথে সাথে কাকটা একটা সাইড দিয়া মারা গেছে, ইন্তেকাল করছে। এমন টাইমে আমি আমার ফুফি আম্মাকে ডাক দিলাম। আমার ফুফি আম্মা এমন অবস্থা দেখে তাড়াতাড়ি গেছে, ঘরের মধ্যে যায় দেখে আমার নবী নাকি আমার ফুফি আম্মার কাছে একটা কাপড়ের মধ্যে ফেসে কিছু, একটা বোতলের মধ্যে কিছু মাটি দিছে। উনি তাকায় দেখে ওই মাটিটা লাল হয়ে গেছে। আমি আমার ফুফি আম্মারে কইলাম, মাটিটা কিসের মাটি? আমার ফুফি আম্মা কয়, হে হযরতে সকিনা, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছে এই মাটি যেদিন লাল হইয়া যাইব, এই দিন নাকি নবীর নাতিরে কারবালায় শহীদ করে দিব। হে খাতুনে জান্নাতের মাইয়া হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হযরত সকিনা, তোমার আব্বা হুসাইনে পাককে কারবালায় শহীদ করে দিছে। তারা দৌড়ে যাকে ঠিকই হযরত ইমাম হুসাইনের কল্লা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে পড়ে রয়েছে। এমন টাইমে কারবালার ময়দান থেকে অনেক দূরে মক্কা শরীফের মধ্যে হাতিমে কাবার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার হাতিমে কাবার সঙ্গে ডেলান দিয়ে ঘুমাইতেছে। উনি তাফসীরে ইবনে আব্বাস একটা হাদিস বর্ণনা করে। উনি বলে, আমি যখন হাতিমে কাবার সঙ্গে আসরের নামাজের পরবর্তী সময় আমি যখন হেলাম দিয়া ঘুমাইতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি কারবালার ময়দানের মধ্য থেকে কেমন জানি হাঁটাহাঁটি করতেছে। আমি দেখলাম আমার নবীজির চুল মুবারকগুলা এলোমেলো দেখা যায়। আমার নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে রক্ত আর ধুলাবালি লাইগা রয়েছে। আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ঠোঁট মুবারক আর দাড়ি মুবারকে কেন ধুলাবালি দেখা যায়? আমার নবী বলছে, কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিছে। হুসাইনের দেহ মুবারকটা একদিকে, কল্লা মুবারক একদিকে। আমি দয়াল নবী হুসাইনের কল্লা মুবারক কাটা কল্লাটার মধ্যে, শের মুবারকের মধ্যে মুখ মুবারক লাগে সুমা দেওয়ার কারণে আমার মুখে রক্ত আর ধুলাবালি দেখা যায়। কারবালার ময়দানে হুসাইনের কাটা দেহ মুবারকটারে আমি দয়াল নবী আমার বুকে নিয়ে জরে জরে কাঁদছি। এই জন্য আমার শরীর মুবারকে ধুলাবালি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার হাত মুবারকের মধ্যে দিয়ে একটা পেয়ালা দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কয়, ইবনে আব্বাস, আমার হাতের মধ্যে যে পেয়ালাটা দেখা যায়, দেখছো নিয়ে পেয়ালার মধ্যে লাল লাল রক্ত দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, দেখছি। নবী গো, এই রক্তগুলা কেন আপনি আপনার হাতে নিছেন? আমার নবী ডাক দিয়া, ইবনে আব্বাস, আমার আল্লাহ না ওয়াদা করছে হুসাইন কারবালায় শহীদ হয়ে গেলে হুসাইনের যত ফোঁটা রক্ত তার গলা মুবারক দিয়ে বাইরে হইব, ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লক্ষ লক্ষ উম্মতরে আল্লাহ মাফ করে দিব। রক্ত মুবারক গুলা মাটির মধ্যে নিছি, আমার আল্লাহ যেন এই রক্ত মুবারকের বিনিময়ে আমার উম্মতরে মাফ করে। বাদান আমার ওই নবীর নাতি কারবালায় শহীদ হয়েছে। আজকে ওই নবীর নাতি স্মরণের মাহফিল, সোহাদে কারবালার মাহফিল, 10 মুহররমের মাহফিল। আল্লাহ যেন ওই নবীর উসিলায়, কারবালার উসিলায় আমরারে মাফ করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সবাই ওই নবীরে দাঁড়ায় সালাম দেই।